ইউসুফ আলাইহিস সালামের লোপের ঝলকে ও বন্ধু নারীরা ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, তারা এটা অনুভবই করতে পারে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই হাতটা কেন কাটলো সেইখানে আমি পড়ে যাব, আগেই শুরুটা এমন ভাবে করতে চাই। বন্ধুরে আমার, ওনার বাবার নাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। 12টি সন্তান ছিল। কয়টি? এর মধ্যে একটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে এত বেশি সুন্দর, এত বেশি ভালোবাসতেন ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম। ওনার ভাইয়েরা কখনোই এটা মানতে পারতো না, হিংসা করত। একদম সোজা কথা, আপনার আমার ফ্যামিলি পরিবারের মধ্যে হিংসা আছে না নাই? বন্ধু, মা বাবা কাকে বেশি ভালোবাসবে, মা বাবা কাকে বেশি ভালোবাসবে, কাকে কম ভালোবাসবে, এটা প্রত্যেকটা সন্তানের কর্মের উপর নির্ভর করে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ইউসুফ আলাইহিস সালামকে বাবা বেশি ভালোবাসতেন, উনিও ছিলেন নবী। ইউসুফের অন্য ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের অন্য ভাইয়েরা সেটা মানতে পারতেন না, তারা এটা গ্রহণ করতে পারতেন না, এটা সহ্য করতে পারতেন না। বন্ধুরে আবার, এই দিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালামও তিনিও ছিলেন অত্যন্ত সতর্ক। তিনি বুঝতে পেরেছিলেন ওনার বাকি সন্তানগুলো ইউসুফকে সুযোগ পেলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে একদিন কি করলেন ভাইয়েরা, খেলার অজুহাতে ওনাকে বাবার কাছ থেকে নিতে চাইলেন। কিন্তু নিতে চাওয়ার আগে তাদের মধ্যে একটা পরামর্শ হলো যে কেউ কেউ বললেন তারা তো কয়জন ভাই, ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই হলো আরেকজন। কয়জন? একজন। আর 10 জন হলো তার সৎ ভাই। আমাদের দেশে সৎ ভাইয়ের মধ্যে কলহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধুরে আমার, তাদের মধ্যে কেউ কেউ পরামর্শ করলেন যে ইউসুফ আলাইহিস সালামকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেব। আবার কেউ কেউ চিন্তা করলেন না না না, তাকে কুফের মধ্যে ফেলে দেব, কোনো পথচারী যাওয়ার সময় তাকে ওখান থেকে কুড়িয়ে নিয়ে যাবে। এই পরামর্শ তারা করলেন। পরামর্শ করতে 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 বন্ধু হঠাৎ করে একদিন তারা কি হয়ে গেলেন, সফলতার ধার প্রান্তে চলে আসলেন। বাবাকে ডেকে বললেন, বাবা, বাবা গো, ছোট ভাইটাকে আমাদের সঙ্গে দিয়ে দাও না, আমরা তাকে নিয়ে একটু আনন্দ করব, খেলাধুলা করব, ঘুরে আসব। ইয়াকুব আলাইহিস সালাম দিতে রাজি হলেন না। সর্বশেষে ইয়াকুব আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, ও বন্ধু, এটা কিন্তু বাংলা বইয়ের খবর নয়, এটা কিন্তু বাংলা বইয়ের খবর নয়। আল্লাহর কোরআন খুললে দেখতে পাবেন ইউসুফ আলাইহিস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরাও নাজিল করেছে। যারে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাবার কাছে চলে গেলেন, বাবাও রাজি হয়ে গেলেন, কিন্তু বাবার মনের মধ্যে শঙ্কা রয়ে গেল, না জানি কি হবে রে, কারণ হওয়াটাই তো স্বাভাবিক। ও বন্ধু, তারা কি করলেন, তাকে খেলার অজুহাত দিয়ে বাবার কাছ থেকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তারা কি করলেন, ওই ভাইয়েরা মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ও বন্ধু কুফের মধ্যে ফেলে দিলেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তখন ওনার গায়ের একটা জামা, ও বন্ধু, অন্য কোন প্রাণীর রক্ত মাখিয়ে ওই রক্তটা কি করলেন, রক্ত মাখা জামাটা নিয়ে আসতেন ওই বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে। বাবা, বাবা গো, আমরা তাকে এখানে রেখেছিলাম, কিন্তু রাখার পরে আমরা অন্যত্র গিয়েছি, হঠাৎ একটা নেকড়ে এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম এটা মানতে রাজি না, এটা মানতে নারাজ, ইনি এটা বিশ্বাস করতে রাজি না। ঘটনা তো এটা নয়, ঘটনা হলো ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। আপনারা জানেন না আগে গজল গাওয়া হতো, জানেন কি না? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালো বাসতেন তিনি ইউসুফকে, সবার চেয়ে ভালো বাসতেন তিনি ইউসুফকে। মারহাবা বলেন না? আপনারা মুরব্বীরা বলেন, শুনছেন না? কথা কয় না, শুনছেন না? এই গজল আমিও কত ছোট থাকতে গাইছি। কথা কি বুঝতে পারছেন? বন্ধুরে আমার,
এবার তারা কি করলেন, তারা মনে করেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিলে উনি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। ও বন্ধু, বাবাকে, বাবা যেই ভালোবাসতো, বাবার এই ভালোবাসাটাকে তারা চিরতরে হত্যা করে ফেলবে। না না না, তারা বন্ধু বাবার কাছে চলে আসলো, কিন্তু বাবা মানতেছে না, বিশ্বাস করতেছে না। বাবা ভাবতেছে এটা অন্য কিছু। বন্ধুরে আমার, ওনাকে কূপের মধ্যে ফেলে তারা কি করলো, চলে আসলো। কূপের মধ্যে ফেলে যখন চলে আসলো, এরপরে বন্ধু পথচারীরা তারা রওনা দিলেন। রওনা দেওয়ার পরে তারা কিন্তু বাবার কাছে চলে আসলেন, আমি ওই দিকে আর যেতে চাই না। ও বন্ধু, তারা কি করলেন, পথচারীরা যখন রওনা হলো, রওনা হওয়ার পরে তাদের যখন পানির প্রয়োজন হলো, কি হলো, আসলে পানির প্রয়োজন তো নয়, এটা হলো আমার মালিকের খেলা। ঠিক কিনা বলেন? কার খেলা? আমার মালিকের খেলা। বন্ধুরে আমার, এবার কি করলেন, তারা কি করলেন, কূপের মধ্যে চলে গেলেন। কূপের মধ্যে যখন চলে গেলেন, কূপের মধ্যে যাওয়ার পরে চাইয়া দেখে এখানে ফুটফুটে নুরানি একটা বাচ্চা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কি প্রতিহিংসা পরায়ণ হয়ে নিজের মানুষের বেশি ক্ষতি করে না কম করে? কথা কয় না কেন? কয়দিন আগে দেখছেন না, সম্পত্তির জন্য ভাই, মা এবং ভাইকে মেরে ফেলেছে, দেখছিলেন নি? এটা আমাদের কুমিল্লার দিকে ঘটনা ঘটেছে। কোন দিকে? কুমিল্লার দিকে বন্ধু। সম্পত্তির জন্য গর্ভধারিণী মা এবং আপন ভাইকে বন্ধু হত্যা করে ফেলেছে। অহরহই কিন্তু বাংলাদেশে হচ্ছে, দেশের বাহিরেও হচ্ছে। এবার কি করলেন, তারা দেখতে পাইলেন সুন্দর একটা নুরানি বাচ্চা, ওখান থেকে কূপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে তুলে ফেললেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুলে ফেলার পরে বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন কোথায়? মিশরে। ওখান থেকে যখন মিশরে চলে গেল, মিশরে চলে যাওয়ার পরে বন্ধু হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা বিক্রি করে দিলেন। কি করে দিলেন? বিক্রি করে দিলেন। কেউ বলেছেন বন্ধু 20টি দিরহামের বিনিময়, কেউ বলেছেন 22 দিরহামের বিনিময়, কেউ বলেছেন 40 দিরহামের বিনিময়। ইউসুফ আলাইহিস সালামকে বন্ধু কি করে দিল? বিক্রি করে দিল। উনি মিশরে কি হচ্ছে চলাফেরা করতেছেন, ধীরে 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 বন্ধু তিনি বড় হতে লাগলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে 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 করে বন্ধু বড় হতে লাগলেন। যার কাছে বিক্রি হলো, আমি যতটুকু জেনেছি ওনার নাম হলো আজিজ। কি? আরো জোরে বলেন। যার কাছে বিক্রি করলেন, ও বন্ধু, ইনি ওনাকে দাস মনে করে লালন পালন করে না। ওই হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া তারা মনে করলেন এটা কোনো গরিব ঘরের সন্তান নয়, এটার চেহারা এত নুরানি, এত সুন্দর। বন্ধু, তোমাদেরকে যদি আমি সুন্দর নিয়ে বর্ণনা করতে চাই রে, ও বন্ধু, রূপ নিয়ে যদি বর্ণনা করতে চাই, আমার প্রাণের রাসূল আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নূরুন আলা নূর নবীজি, ওই নবীজির পরে সৃষ্টি জগতে শ্রেষ্ঠ সুন্দর হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আবার, আল্লাহ রসুল একদিন পূর্ণিমার রাত্রে, খেয়াল করেন, আমি বোঝানোর জন্য বলতেছি, পূর্ণিমার রাত্রিতে আল্লাহ রসুল একটা লাল রঙের চাদর মুড়িয়ে শুয়ে রইলেন। হঠাৎ করে বন্ধু একজন নজর দিলেন রসুলের দিকে, একবার নজর দিলেন বন্ধু পূর্ণিমার চাঁদের দিকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি একবার তাকায় প্রাণে রসুলের নুরানি চেহারা মুবারকের দিকে, আরেকবার তাকায় তিনি পূর্ণিমার চাঁদের দিকে, একবার তাকায় প্রাণে রসুলের বন্ধু চেহারা মুবারকের দিকে, আরেকবার তাকায় তিনি পূর্ণিমার চাঁদের দিকে। তিনি বলে দিলেন, আমি তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার প্রাণের রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার প্রাণের রাসূল ছিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সুন্দর। আমার রাসূলের পরে যদি বন্ধু কাউকে সুন্দর বলা হয় রে, তাহলে হবে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ধীরে 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 বন্ধু বড় হতে লাগলেন। ও বন্ধু, তাকে দাসের মতো লালন পালন করলেন না, কুড়িয়ে পাওয়া বাচ্চার মতো লালন পালন করলেন না, তাকে তিনি রাজকীয়ভাবে লালন পালন করতে শুরু করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হযরত ইউসুফ আলাইহিস সালাম যতই বড় হচ্ছে, যতই তার রূপের ঝলক মানুষকে মুগ্ধ করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে, দেখতে 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 বন্ধু বড় হয়ে গেল। ও বন্ধু, পরিপূর্ণ হয়ে গেল। এই দিক দিয়ে যার ঘরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নেওয়া হয়েছে, ওনার বিবি ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু, তিনি তো নবী। কে? তিনি তো নবী। আপনার আমার মতো ওই সাধারণ একজন নারীর মতো লোকাল চিন্তা তো তিনি করতে পারে না। ওই নারী বারবার চেষ্টা করেছে বন্ধু ইউসুফ আলাইহিস সালামের কাছে আসার জন্য, কিন্তু ওই নারী তো জানে না ইনি হলেন ইয়াকুব আলাইহিস সালামের সুযোগ্য নূরানী সন্তান। ও তৎকালীন সময়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কি হয়ে গেল একটা পর্যায়ে মেয়ে কোনোভাবে ইউসুফ আলাইহিস সালামকে রাজি করতে পারতেছে না। সুবহানাল্লাহ বলেন না কেন? ওই মহিলা কি করলেন বন্ধু, ইউসুফ আলাইহিস সালামের সাথে মেলামেশার জন্য তিনি চেষ্টা করলেন, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই তাকে পাত্তাই দিচ্ছে না। কারণ তুমি যতই তার রূপের আগুনে পড়ে যাই হয়ে যাও, ওনার সিনায় তো ওই মালিকের প্রেম। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, স্বামী তো ঘরে নাই। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম কই নারীটা কাছে পাওয়ার জন্য এমন পাগল হয়ে গেল, এমন মাতাল হয়ে গেল, ওনার চিন্তা কিন্তু ওই রকম না। বন্ধুরে আমার, ইউসুফ আলাইহিস সালামকে যতই ডাকছেন তিনি সেই দিকে আগ্রহ নাই, তিনি বের হতে চাইতেছেন। বন্ধুরে আমার, আমি যতটুকু জানতে পেরেছি, আমার জানা থেকে বলছি, ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামের পোশাক ধরতে চাইলেন, পোশাকটা শেষ পর্যন্ত ধরে ফেললেন। ধরার পরে বন্ধু একটুখানি কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? একটুখানি কি হয়ে গেছে? ছিঁড়ে গেছে। ঠিক এই মুহূর্তে ওই যিনি ইউসুফ আলাইহিস সালামকে রাজকীয়ভাবে লালন পালন করছেন, ওই মহিলার স্বামী, ওই স্বামী যখন চলে আসলো, ও বন্ধু, স্বামী ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য ওই হযরত ইউসুফ আলাইহিস সালামকে নেগেটিভ তহমত দিয়ে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এত আস্তে কেন নাউজুবিল্লাহ? আরে আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। সব নবীরা বেগুনা মাসুম। সুবহানাল্লাহ কোন মা? নবীদের কি গুনাহ আছে? তো আপনারা সুবহানাল্লাহ বলতে ভয় পান কেন? এখন তো আমাদের দেশে কিছু মোল্লা বের হয়েছে, আমাদের নবীকেও বলে নবীর গুনাহ ছিল এই জন্য নবী তওবা করছে। নবীর তওবা ছিল আমাদের জন্য শিক্ষা। আমার নবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আমাদের জন্য শিক্ষা। নবী হাসরের ময়দানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু উম্মতের শান্তি কামনা করবে, সুখ কামনা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু কি হয়ে গেল, একটা বিচারের ফয়সালা হয়ে গেল, বিচারের প্রক্রিয়া হয়ে গেল, তাৎক্ষণিকভাবে বিচার করা হবে। বন্ধুরে আমার, আমি চোর, ও বন্ধু আমি তো চোর, আমি তো বলবোই আমি ভালো। চোর কখনো নিজেকে দোষী বলে না। এবার মানুষগুলো বললেন, যদি পিছনের দিক দিয়ে যদি ওই নূরানী ছেলে, আমি কিন্তু এইভাবে বলতে আমি রাজি না, যেহেতু আল্লাহর নবী, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তৎকালীন সময়ে মানুষের বক্তব্য,
এই সুন্দর এই নৌরানি ছেলেটা যদি সত্যিকারের অপরাধী হয় তাহলে তার সামনের দিক দিয়ে জামা ছিঁড়া থাকবে। সুবহানাল্লাহ কোন আরো জোরে। কেন সুবহানাল্লাহ বলতে বলছি জানেননি? কারণ এখানেও প্রেম আছে বন্ধু। কি যদি ছেলেটা দোষী হয়ে থাকে জামা ছেঁড়া থাকবে কোন দিক দিয়া? সামনের দিক দিয়া। আর উনি যদি নিষ্পাপ হয়ে জামা ছেঁড়া থাকবে পিছন দিয়া। এবার ওই বিচারক গুলো যে দেখলো বন্ধু, বিচারক গুলো তখন চাইয়া দেখলো আল্লাহর নবী হবে রে। ও বন্ধু, তিনার পিছনের দিক দিয়ে জামাটা একটু ছেঁড়া। তখন মানুষ রায় দিয়ে দিল না না না, ও বন্ধু ওই ছেলে তো দোষী না, দোষী হলো ওই বেটার বেটি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। একবার বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। খবরটা ভাল লাগছে না? আরো জোরে। এখানে আমি আরেকটা জিনিস বন্ধু ঢুকাই দে। কয়টারে বাজে? আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই বিষয়টা যদি শেষ করতে না পারি তাহলে একটা আফসোস থাকবে তো। কারণ আমি প্রত্যেকটা মাহফিলকে আমার জীবনের শেষ মাহফিল মনে করি। বিশ্বাস করবেন, আপনারা যারা বুদ্ধিমান, যারা বিবেকবান, তারা বুঝতে পারছেন আমি কতটা আন্তরিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট টাইম 1 ঘন্টা বুঝাইছি। কথা বলেন না, হয়তো একটু কম হবে, 1 ঘন্টা হবে আমি আপনাদেরকে বুঝাইছি। এটা কিন্তু আমি না করলেও পারতাম না? পারতাম। কিন্তু আমার উদ্দেশ্য হলো আমিও বাঁচবো, আপনাদেরকেও। বন্ধুরে আমার, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি কি করলেন? নির্দোষ বলে প্রমাণিত হয়ে গেল। কিন্তু ওই মহিলা এমন পাগল ছিল আল্লাহর নবীর জন্য রে। ও বন্ধু, এটা তো মহিলারে এটা বললে আপনারা কি মনে করবেন আমি জানি না। এটা একদম সাধারণ কথা, অতি স্বাভাবিক কথা বন্ধু। কোন স্মার্ট হ্যান্ডসাম নৌরানি যুবক দেখলে যেই কোনো যুবতী প্রেমে পড়তে পারে, এটা স্বাভাবিক। কিন্তু মহিলার অপরাধ হলো রে, ওই মহিলা কেন আল্লাহর নবীকে জোর করে আটকাতে চাইলেন? জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না। খবর কি আপনারা কিন্তু নেগেটিভ ভাবে নেবেন না বন্ধু। এই কারণে এই ওয়াজগুলো অত্যন্ত সেনসিটিভলি ওয়াজ করতে হয়। কি বলেন দাদা ভাই? কারণ আমাদের দেশে নেগেটিভ মানুষের সংখ্যা দিন দিন বাড়তেছে, নবী ওলিদের দুশমনেরা বাড়তেছে। এখান থেকে কোট করে নিয়ে তাদেরকে বন্ধু নিচু মন্তব্য করে প্রেজেন্ট করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? ওই মহিলা পাগল হয়ে গেল। ঠিক কিনা বলেন? মদিনার 200 নারী আমার দিকে তাকান, ওয়াজ বোঝানোর জন্য বলছি রে। ও বন্ধু, মদিনার 200 নারী আব্দুল্লাহকে স্বামী হিসাবে না পেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। বলে হুজুর গো, কেন গো কেন গো? কারণ আব্দুল্লাহর কপালে ছিল প্রাণের নবীজির নূরানি ঝলক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, ও বন্ধু, তুমি ভালোবাসতে পারো গো। আমি আপনাদেরকে মনে করিয়ে দেই প্রেমের একটা দৃষ্টি আর নষ্ট মানসিকতার আরেকটা দৃষ্টি। বন্ধু, আদমকে জান্নাতে বানালো। আদম চোখ মেলে চাইয়া দেখে জান্নাতে মা হাওয়া অপূর্ব সুন্দরী। প্রেমের নজরে আদম তাকায় মা হাওয়ার দিকে, মা হাওয়া তাকায় আদমের দিকে। আল্লাহ কয়, ঘটনা তো বেশি ভালো না, যাও যাও জিব্রাইল তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। তাদের দুজনের বিয়ের ব্যবস্থা হয়ে গেল। ও বন্ধু, তাদের মোহরানা ছিল নবীর প্রেমে 10 বার দুরূদ। এই দিকে যেতে চাইলে অনেক লম্বা হয়ে যাবে বন্ধু। আমি আপনাদেরকে যেহেতু এই জায়গাটার মধ্যে এসেছি একটু ক্লিয়ার করে দেই। এই ওয়াজটা বেশিরভাগ যুবক এবং মধ্যবয়সী পুরুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বন্ধু। আমার দিকে নজর দেন, খেয়াল করে গভীর ভাবে বন্ধু শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক, এই যুবক কি করলেন? ও বন্ধু, প্রতিদিন নামাজে যেতেন। এই যুবক একদিনও নামাজ কায়েম বন্ধ দিতেন না। নামাজ, 1 ওয়াক্ত নামাজ এই যুবক বাদ দিত না। একটা বাড়ির উপর দিয়ে যেতেন। ওমরের জীবনী থেকে বলছি, ওমরের জামানায় তো একটা মেয়ে ছিল পাশের ঘরে, অপূর্ব সুন্দরী। কিন্তু ওই মেয়েটা ওই ছেলেটাকে পছন্দ করে ফেললো। ছেলেটাকে হাজার চেষ্টা করলো, কিন্তু ছেলেটা কোনোভাবেই মেয়েটার ডাকে সাড়া দেয় না। আজান দিলে নামাজে যায়, নামাজ পড়ে বাড়ি চলে যায়। একদিন এশার নামাজ শেষ করে বন্ধু আসলো। আসার সময় সুন্দরী মেয়েটা একটা ছেলে এবং মেয়ের এভাবে বন্ধু ভাসর ঘর সাজানো হয়। ওই মেয়েটা ভাসর ঘরের মতো তার ঘরটাকে
ঘরটাকে সাজিয়ে রাখলেন। ওই ছেলেটা নামাজ পড়ে যাওয়ার সময় তাকে ডাকলেন। ঘরে যখন চলে গেল, ওই যুবকটা যাওয়ার পরে নজর দিয়ে চাইয়া দেখলেন অবস্থা ভালো না। তার মধ্যে হঠাৎ করে মনে হয়ে গেল এই পরপারের কথা। বন্ধু, তার মধ্যে মনে হয়ে গেল ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মনে হয়ে গেল ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও বন্ধু, তার মনে হয়ে গেল আল্লাহর ধরা তো খুব শক্ত, ধরা খুব পাকড়াও বড় কঠিন। আমি তো হাসরের ময়দানে দাঁড়াতে হবে, যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা করতে করতে ওই যুবতী মেয়ের গড়ে নামাজি ফরেজগারের যুবক বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন নাতি, আরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কত ওয়াজ করে বোঝাবো? আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন সবাই আজকে সবার চাইতে এক্সক্লুসিভ যারা বাইরে আছে। কেন জানেন? আপনারা শয়তানকে, আপনারা আজকে বিজয়ী যোদ্ধা, আপনারা জানেন না আপনাদের মর্যাদা কোথায় চলে গেছে। আপনারা বিজয়ী যোদ্ধা। শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক, আপনারা ভালো কাজ করার জন্য জান্নাতের বাগানে এসেছেন। ওই যে ওইদিকে জাল বুনে দিয়েছে শয়তান। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। ইমানদারের জন্য, মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে আটকাতে পারে না। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ, আর জোরে। চা দোকানে গেলে চা খান না, বেড়াইতে গেলে ভালো খাবার খান না, তো এখানে যে আসছেন আপনি খেতে হবে না? রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা সেখান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি বাগানে ফল কি? ওই যে একটু আগে বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ ভাল লাগেনি? মনে মনে এনে শান্তি লাগেনি? এখানে শান্তি লাগে কার কার? সোজা করে হাত তোলেন। এই জায়গায় শান্তি কার কার লাগে? হাত নামান। যার এই সিরার মধ্যে আলোচনা শোনার পরে, জিকির করার পরে, আমল করার পরে সে যদি বলে আই এম ভেরি রিল্যাক্স, তার মানে আমার আত্মাটা প্রশান্ত হয়ে গেছে, আমার হৃদয়টা শীতল হয়ে গেছে। আল্লাহ সারাটা জীবন যেন এমন করে গোলামি করতে পারি গো। ও বন্ধু, তারাই হলো মুত্তাকি। নিঃসন্দেহে তাদের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা জিকির। একদিকে জান্নাতের নেয়ামত, দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি আসে, আর আমল করলে আত্মার শান্তি আসে। আমল হলো রুহের খাবার, দুনিয়ার চা বিস্কুট কুরমা ফলাও হলো দেহের খাবার। মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে, দুনিয়ার খাবারের চাইতেও বেশি জোগাড় করে আত্মার খাবার। কথা বলে না কেন? আরো জোরে। দাদা ভাই বুঝেননি ওয়াজ? হ্যাঁ, কয়দিন আগে সিলেট থেকে একজন ফোন দিল মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য। আমরা ডাক দিয়ে বলে হুজুর, সব হুজুরের জন্য যুবকরা পাগল, কিন্তু আপনার হিসাব বুঝলাম না, আপনার জন্য পাগল মুরব্বি আর মা বোনেরা। জোরে জোরে কন্যা মারহাবা। আমি অবাক হয়েছি, খুশি হয়েছি, কারণ মুরব্বিদের হৃদয়ে যেভাবে ওয়াজ ঢুকে যায়, বর্তমান প্রজন্মের ছেলেদের মেয়েদের হৃদয়ে ঢুকে না, তাদের হৃদয়ে ঢুকে মাত্র ও বন্ধু এইটা। কথা বলেন না কেন? এটা নিয়ে একটু ওয়াজ করবো, জাস্ট 5 মিনিট সবার পরে, এখন না। আমি ওয়াজটা গোছাইতে চাই। হুজুর চলে আসলে আমি কিন্তু ছেড়ে দিব। বন্ধুরে আমার, আমাকে জানাবেন উনি আইসা পৌঁছাইলে, ঠিক আছে? আমার দিকে তাকানো বন্ধু। এবার কি হয়ে গেল? ও বন্ধু, বিচারের রায় হয়ে গেল। কি হয়ে গেল? বিচারের রায় হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, ওই মহিলাই প্রকৃত ক্যারেক্টারলেস। নাউজুবিল্লাহ বলেন না। বন্ধুরে আমার, ইউসুফ আলাইহিস সালাম মুক্ত হয়ে গেলেন, কিন্তু ওই মহিলার ক্রাশ কিন্তু যায় নাই। ওই মহিলা পাগল পারা হয়ে আছে রে। এবার কি করলেন? ও বন্ধু, সমাজের তৎকালীন সময়ে ইউসুফ আলাইহিস সালামকে অন্যদের মাধ্যমে দাওয়াত দেওয়া হলো। দাওয়াত যখন তিনি গ্রহণ করলেন, আপনার আমি দাওয়াত দিলে খাবারের আয়োজন হয় কি হয় না? খাবারের আয়োজন হয়ে যায় বন্ধু। যখন তিনি ওই মহিলারা যখন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন ওনার দিকে যখন নজর দিলেন, নজর দেওয়ার পরে চাইয়া দেখলেন একদিকে কিন্তু কি করতেছে? কথা বলে না?
একদিকে ইউসুফ আলাইহিস সালামকে আপ্যায়নের জন্য ফল কাটতেছে, আর একদিকে আল্লাহর নবীর নুরানি ওই চেহারার দিকে তাকিয়ে আছে রে। তারা আল্লাহর নবীর আসবে সেই আনন্দে ফল কাটতেছে, বন্ধু নাস্তার ব্যবস্থা করতেছে, এই দিক দিয়ে ফল কাটতেছে, আর এক দিক দিয়ে তাদের চোখ হলো ইউসুফ আলাইহিস সালামের দিকে, আর এক দিক দিয়ে ফলের দিকে বন্ধু তাদের হাত, এক দিক দিয়ে ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে গেছে রে। তারা বলতেও পারবে না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে নারী মরে আসেনি, ওই যে নারী একটু আগে তো বললাম, যেই নারী আল্লাহর নবীকে কলঙ্কিত করতে চেয়েছিল বন্ধু, সেই নারী বলল, এবার যখন তার রূপের প্রশংসা শুরু করে দিল মানুষগুলো, তখন ওই নারীটা বলে দিল যে তোমরা এবার বোঝো, তোমরা যদি হঠাৎ করে দেখার পরে যদি এমন পাগল হও গো, ওই নবীর চেহারার দিকে তাকাইয়া তোমরা যদি ফল কাটতে কাটতে হাতও কেটে ফেলো, তাহলে আমার কাছাকাছি আছে আমার কি অবস্থা তোমরা বলো। জোরে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দিন চলে গেল, রাত চলে গেল, সময় চলে গেল, যাইতে 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 আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ওই কলঙ্কিত অধ্যায়ে নাম লিখিয়ে তাকে কারাগারে পৌঁছে দিল। জোরে কন্না নাউজুবিল্লাহ। কোথায় পৌঁছে দিয়েছে? জেলখানায় পৌঁছে দিয়েছে। জেলখানার মধ্যে তিনি 10 বছর ছিলেন। কত বছর? আরো জোরে বলেন। বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছে, আমি বড়টাই ধরলাম বন্ধু, 10 বছর। কত বছর? 10 বছর তিনি কারাবাস করলেন। কিন্তু বন্ধু, এই দিক দিয়ে তৎকালীন সময় মিশরের বাদশা স্বপ্নে দেখলেন। মিশরের বাদশা স্বপ্নে দেখেছে বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর এক স্বপ্ন। এদিকে তাকান, সাদা সাদা মোটা মোটা 60টা গাবি। কয়টা গাবি? 60টা। কয়টা? 60টা মোটা মোটা গাবি শুকনো 60টা গাবিকে খেয়ে ফেলতেছে। তখন তৎকালীন সময়ে এত পাগল হয়ে গেছে, কি আশ্চর্য ধরনের স্বপ্ন দেখলাম, মোটা মোটা 60টা গাবি শুকনা শুকনা 60টা গাবিকে খেয়ে ফেলতেছে। বন্ধুরি আমার, এই স্বপ্ন দেখার পরে তিনি কি করলেন, তৎকালীন সময়ে যত ওই হিসাব ইয়ে করে না, কি জানি বলে, জাদুকর, এদেরকে ডাকে নিয়ে আসলেন। আমি তো এই স্বপ্ন দেখেছি। কি দেখেছি? আমি তো এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন আমি দেখেছি, কিন্তু এটার ব্যাখ্যা আমি জানতে চাই। যখন ব্যাখ্যা জানতে চাওয়া হলো, ও বন্ধু, তখন ব্যাখ্যা যখন জানতে চাওয়া হলো, তখন এই জাদুকররা তারা কি করতেছে না, বুঝে উঠতে পারতেছে না এটার ব্যাখ্যা কি দিবে। এটার ব্যাখ্যা দেওয়ার মতো তাদের কাছে কোনো কিছু নাই। জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ধন্যবাদ। কি হয়ে গেল বন্ধুরে আমার দিকে তাকান। স্বপ্ন দেখেছে, জাদুঘরগুলোকে ডেকে নিয়ে আসলেন ব্যাখ্যা দেওয়ার জন্য, কিন্তু তারা তো আশ্চর্য হয়ে গেছে। এই স্বপ্ন তো মালিকের পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে? মালিকের পক্ষ থেকে আসবে। এই দুনিয়ার বাটপার মার্কা, ও বন্ধু, ইসলাম মার্কা আল্লাহর হুকুমের বিপক্ষে গিয়ে তারা কি করবে? ও বন্ধু, তারা কিছু বলতেছে না, কিছু বলার, কারণ তাদের কিছু বলার কোনো ক্ষমতা নাই। এবার তারা কয়েকজন মিলে কি করলেন, পরামর্শ করলেন, এখন যদি বাদশার কাছে এটার সঠিক সমাধান যদি দিতে না পারি, তাহলে আমাদের জাদুঘরি তো শেষ। এবার তারা সবাই মিলে চিন্তা করলেন যে আমরা কি করব, ওই কারাগারে যাব। কোথায় যাব? ওই কারাগারে যাব। ওই কারাগারে গিয়ে ওই যে সুন্দর যুবক, নৌরানি যুবক, ওই যুবকের কাছে যাব, কারণ সে তো সৎ। যদিও ইউসুফ আলাইহিস সালামকে ও বন্ধু চরিত্রহীন বলেছে, ও তারপরেও এইটা বলার পরেও ইউসুফ আলাইহিস সালাম তিনি জানেন তিনি কোনো অন্যায় করেনি। তৎকালীন সময়ে কিছু মানুষও সাক্ষী দিয়েছেন, মহিলারাও সাক্ষী দিয়েছেন, বিচারকরাও সাক্ষী দিয়েছেন, কিন্তু তিনি আক্রোশের শিকার হয়ে বন্ধু জেলখানায় চলে গেল। এই জেলখানায় কারাবাসের মধ্য দিয়ে ওই রাজা যে স্বপ্ন দেখেছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য চলে গেল। যাওয়ার পরে এবার বলে দিল, উনি ইউসুফ আলাইহিস সালাম জানিয়ে দিলেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো, একটানা তোমরা সবাই 7 বছর তোমরা ফসল উৎপাদন করবা। কয় বছর? ওই যে 60টা গাবি। কয়টা গাবি? একটানা 7 বছর তোমরা ফসল উৎপাদন করবে। এই ফসলগুলো কি করবা, তোমাদের চাহিদা পূরণ হওয়ার পরে বাকিগুলো মজুদ করে রাখবা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো একটা কথা কোন লাগে, কইতাম নি? কইতাম
আমার নবী গায়েব জানে, এই কথাটা বললে কিন্তু অনেকের গায়ে আগুন জ্বলে। কথা কন না কেন? এখন আপনারা কোন এই বাদশাহ তো স্বপ্ন দেখছে কি আমাদের নবী তো পড়ে, আমাদের নবী তো অনেক পড়ে, যেই নবীর সাথে কাউকে কম্পেয়ার করা যায় না। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার আপনার প্রাণের নবী এমন একজন নবী বন্ধু, যেই নবীর সাথে মান সম্মান ইজ্জত মর্যাদা কোনো কিছুতেই কম্পেয়ার করা যায় না। আমার নবীর ক্ষেত্রে তো বিশ্বাস করে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কেমন করে বলে দিলেন। তার মানে নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা, যেটা সৃষ্টি জানে না সেটা জানে আল্লাহর নবীরা। জানাই কে? আল্লাহ। আরো জোরে। বিশ্বাসটা করতে সমস্যাটা কি? আরো জোরে। আরে ভাই, এইখানে আমি আপনাদেরকে একটু বুঝাই দেই ইমানকে মজবুত করার জন্য। এখানে আমাদের দেশে অনেক আলেম বের হয়েছে নামধারী, তারা বলে নবী নাকি আমাদের মতো। আপনারা কি এটা বিশ্বাস করেন? কোনদিন করবেন? নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? সাহাবীরা পর্যন্ত হাত তোলেন, তাহলে আপনি আমি কে? কথা বলেন না কেন? আরো জোরে। সাহাবীরা হাত তোলা সাহস পায় না। সাহাবীদের মর্যাদা কেমন জানেন? একটা সাহাবীর ঘোড়ার খুরার নিচের ৩ আঙ্গুল, এদিক তাকান, এই ৩ আঙ্গুল এক লগে করেন, প্র্যাকটিক্যালি ৩ আঙ্গুল এক লগে করেন। ওমান ডরান নাকি? কিছু হইতো না তো। ৩ আঙ্গুলের ১ চিমটি মাটি কি বন্ধুরে আমার সাহাবীদের ঘোড়ার খুরার নিচের ৩ আঙ্গুলের ১ চিমটি মাটি যদি একটা পাল্লার মধ্যে তুলে রাখা হয়, আর ওই গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর ওলি পৃথিবীর বুকে আল্লাহ বানাবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের ৩ আঙ্গুলের ১ চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার আমার নবী তো অনেক উপরে বন্ধু। ইউসুফ আলাইহিস সালাম অনেক আগে আমার নবীর, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার ইউসুফ আলাইহিস সালামের দিকে নজর দিয়ে দেখেন, আর যে জাদুঘর বাচ্চা আছে তৎকালীন সময়ে তাদের দিকে নজর দিয়ে দেখেন, দেখতে যদিও একই রকম, কিন্তু নবীরা পৃথিবীর সব কিছুর চাইতে আলাদা। কথা বলেন না কেন? দেখেন, একটা গাবি ৭টা গাবি ৭টা দুর্বল গাবিকে খাচ্ছে, কিন্তু এটা তারা সমাধান দিতে পারছে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন একটানা ৭ বছর তোমরা ফসল উৎপাদন করবে, সুন্দর ফসল হবে, কিন্তু এরপরে ফসল যখন উৎপাদন হবে তোমরা নিত্যদিনে যা লাগবে এগুলো তোমরা খাওয়া দাওয়া করবে, আর বাকিগুলো তোমরা মজুত করে রাখবে, গুচ্ছ করে এক গুচ্ছর মধ্যে করে দিয়ে দিবে বন্ধু। আর ৭ বছর তোমাদের ফসল হবে না। এই এটাই হলো ৭টা বছর ৭টা গাবি দুর্বল ৭টা গাবিকে খাচ্ছে। তার মানে তোমরা ৭ বছর ফসল উৎপাদন করবা, এরপরে একটানা ৭ বছর তোমরা কোনো ফসল ফলাতে পারবা না। এই ফসলগুলোই তোমরা মজুতকৃত থেকে বের করে খাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে বন্ধু এবার চলে গেলেন বাদশার কাছে ফয়সালা নিয়ে। কোত্থেকে ফয়সালা নিয়ে এসেছো? ওই ফয়সালা দিয়ে দিয়েছে, যেই যুবককে কারাগারে রাখা হয়েছে, ওই নির্দোষ যুবককে কারাগারে রাখা হয়েছে, তিনি হলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। এই কথা বলার পরে বন্ধু এবার কি করলেন? খবর জানিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে চলে আসার জন্য, রাজার সাথে বাদশার সাথে দেখা করার জন্য। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, না 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 না, আমি তার ডাকে যাব না। আমাকে কারাগার থেকে বের করতে হলে আমি যে নিষ্পাপ এবং নির্দোষ সেটা জাতিকে জানিয়ে দিতে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তৎকালীন সময় মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, এই কেমন যুবক, দেখতে যেমন ব্যতিক্রম, রূপে যেমন ব্যতিক্রম, আচরণ ব্যতিক্রম। আমরা যতই তাকে দুনিয়ার দিকে আকৃষ্ট করতে চাচ্ছি, মনে হয় যেন সে আমাদেরকে তোয়াক্কাই করছে না, পাত্তাই দিচ্ছে না। আওয়াজ তুলে তুলে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সর্বশেষে আল্লাহর নবীকে, ও বন্ধু নিষ্পাপ নবীকে কি করা হলো? ওখান থেকে মুক্ত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। এই মুক্ত করে দেওয়ার পরে ধীরে 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 দিন পার হয়ে গেল। ও বন্ধু, একটা সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহীর দায়িত্ব পেয়ে গেলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কি বলেছিলাম? ওই আল্লাহর নবী কারাগার থেকে জানিয়ে দিলেন দুর্ভিক্ষ। কথা বলে না কেন? দুর্ভিক্ষ কি করতেছে?
আসতেছে। যেমন বলেছেন তেমন বন্ধু দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ যখন দেখা দিল, ও বন্ধু, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন, উনি তখন চতুর্পাশে বন্ধু দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে এবার জানতে পারলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন একটা সিস্টেম তিনি তৈরি করলেন, যেই সিস্টেমের মাধ্যমে অল্প মজুরি অল্প দামের মধ্যে অনেক বেশি খাবার সংগ্রহ করা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ও বন্ধু, খবর পেয়ে গেলেন কেনান থেকে ওই যে তার দাজ্জাল দুধ ভাই কয়টা, কথা বলেন না, কয়টা ভাই? 10টা ভাই। ও বন্ধু, তিনি কি করলেন? এর মধ্যে কিন্তু আমি আপনাদের মজার একটা জায়গা রেখে গেছিলাম, এখন সময় এসেছে বলে দেওয়ার জন্য। ও বন্ধু, ভাইরা তাকে ফেলে দিবে, কেউ চিন্তা করে তাকে হত্যা করে ফেলবে, কেউ তাকে বলে যে কেউ বলে তাকে কূপের মধ্যে ফেলে দেওয়া হবে, পথচারীরা পেয়ে গেলে তাকে নিয়ে যাবে, আর কোনো তাকে খুঁজে পাওয়া যাবে না। এই ঘটনার আগে ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমি একটা স্বপ্ন দেখেছি, আমি তোমাকে বলবো কি? এবার ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা গো, বলে দাও। বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা আর একটা চাঁদ সূর্য আমার কদমে সেজদা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি স্বপ্ন দেখলেন, দেখার পরে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, এই স্বপ্নের কথা তুমি কাউকে বলিও না। এটা রহস্য তো ব্যতিক্রম। সেজদা মানে উত্তুইয়া সেজদা দেওয়া না, কি করা না? সেজদা একমাত্র কার খাটে? কথা বলে না কেন? একমাত্র সেজদা চলবে কার? পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি আমার আল্লাহ দিতেন, বন্ধু, প্রত্যেকটা স্ত্রীকে হুকুম দিতেন প্রত্যেকটা স্ত্রী যেন স্বামীর কদমে সেজদা করে। সেজদার মালিক কে? আল্লাহ। এবার কি হলো বন্ধু? তারা তো মনে করতেছে ভাই তো মরে গেছে, অথবা কেউ মনে করতেছে কেউ তো নিয়ে গেছে কোনো চীন দেশে। তারা তাদের চিন্তা, তারা তো খুশি বন্ধু। দেখতে 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 মিশরের বাদশাহ পেয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্দিকে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, খাবারের সংকটময় পরিবেশ তৈরি হয়ে গেল। ধীরে 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 বন্ধু এবার চতুর্দিক থেকে মানুষগুলো আসতেছে, আস্তে 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 এর মধ্যে বন্ধু ওনার যে শত্রু জালেম ভাই, ওই ভাইয়েরা পর্যন্ত এসেছে খাবার নিতে। জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহর নবীদের চোখ আপনার আমার চোখের মতো না, আল্লাহর ওলিদের চিন্তা, আল্লাহর নবীদের চিন্তা আপনার আমার চিন্তার মতো না। এখন ধীরে 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 বন্ধু ভাইয়েরা আসতেছে, আসার পরে তাদেরকে কথা বলে বলে কৌশল করে বলতে লাগলেন, ইউসুফ আলাইহিস সালাম ও বন্ধুকে তা প্রমাণ করেছে, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনতে পেরেছে, কিন্তু তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে নাই। ধীরে 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 ওই যে ওনার একটা ভাই আছে, এটা তো জানেন আপন ভাই, কয়ের ভাই? ওনার মায়ের ঘরের ওনারা 2 ভাই। বন্ধুরে আমার, আস্তে 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 করে খবর দিলেন যে তোমাদের ওই ভাইটাকে তুমি নিয়ে আসবা। একবার চলে গেল, আবার তারা তাদের ভাইকে নিয়ে আসলো। আসার পরে বন্ধু নিজের হাতে খাবার টাবার গাঠুরে বেঁধে তাদেরকে রেডি করে দিতে চায়। ও বন্ধু, যাওয়ার সময় সবাই যখন রওনা দিয়ে দিল, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে একজন বলে উঠলো, আমাদের যেই রাজা, আমাদের যেই বাদশা, আমাদের বাদশার একটা জিনিস তোমাদের কাছে মনে হয়ে চলে গেছে, কেউ বুঝি তোমরা নিয়ে গেছো। যদি কারো গাঠুরিতে খুঁজে পাওয়া যায় তাহলে আমাদের দেশের নিয়ম হলো তাকে এখানেই রেখে দিতে হবে। আরো সাজা আছে, আমি সেটা বলবো না। সুবহানাল্লাহ বলেন না কেন? খবরটা মজার না? আরো জোরে বলেন না। কি প্রেম দেখছেন নি? এগুলো থেকে অনেক কিছু শেখার আছে। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস একদম ক্লিয়ার করে বুঝাইতে চাই। আরে বাবা মা যদি কাউকে মন থেকে কোন সন্তানকে ভালোবাসে, এটা তো তোমার গর্বের কথা, ঠিক কিনা বলেন? আমি যদিও আমার বাবার চাহিদা পূরণ করতে না পারি, আমার ভাই অথবা বোনকে বাবা মা বেশি ভালোবাসে, সে তাদেরকে বেশি সাপোর্ট দিচ্ছে, আমি পারছি না তো কি হয়েছে, আমার ভাই তো করতে পারতেছে, ঠিক কিনা বলেন? আমাদের ফ্যামিলিতে এই শত্রুতা, হিংসা আছে না নাই? আরো যারা বলেন না, আছে না?
এবার বন্ধু কি করলেন, কৌশলটা হলো যে জিনিসটা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের তাদের গাঠুরির মধ্যে চলে গেছে, ইচ্ছে করেই বন্ধু এই গাঠুরির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যেন একটা অজুহাতে আপন ভাইকে আপন ভাইয়ের কাছে রাখতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি করলো, ধীরে ধীরে বন্ধু ফয়সালা হয়ে গেল। এবার দেখেন ওই বাইগুলো এখনো কত দাজ্জাল, এখনো কত জালেম। যখন তাদের রেওয়াজ অনুযায়ী, আইন অনুযায়ী এই জিনিস যখন খুঁজে পেয়ে গেল, এবার কি করলেন, ছোট ভাইকে রেখে দিলেন। এবার তার সঙ্গের বাকি ভাইগুলো বলতে লাগলো তারা তো চিনে না, কিন্তু আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম চিনতে পেরেছে এগুলাই যে তার জালেম ভাইয়েরা। এবার কি করলেন, এবার ভাইরা বলতেছে আপনি তাকে সাজা দিয়েন না, আপনি তাকে রেখে দিয়েন না, কি করিয়েন না, আপনি তাকে রেখে দিয়েন না, আপনি তাকে রাইখা দিয়েন না। কেন রাখবো না? কারণ হলো তার বাবা অন্ধ, চোখে দেখে না, তার বাবা বৃদ্ধ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে আওয়াজ তোলে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশে অনেক ভাই আছে না, তোর বাপ, মা বাপরে কয় না আপনার ফুত, কথা কয় না, কথা বলে না কেন? মারে কয় না এটা আমনের জি, কথা কয় না কেন? এটি বেয়াদ্দপের ভাষা। কার ভাষা? কথা কয় না কেন? যদি কোনো মাকে বলা হয় আপনার ফুত, মা কষ্ট পায় না? এখানে তো আপনারা বাবারা আছেন, আছেন না? বাবা হইছেন না? একটা ছেলে যদি বলে এটা আপনার ফুত, কষ্ট পাবেন না? ইউসুফ আলাইহিস সালাম কষ্ট পায় নাই? অবশ্যই পাইছে। ওনাকে হিংসা করে মারতে চাই গো, আপনার মধ্য থেকে এক টুকরা গোস্ত এনে আমার হাতের মধ্যে রাখা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। উম্মুল ফজল বিনতে হারিস হাদিস শরীফের মধ্যে সে তিনি স্বপ্ন দেখলেন। খাটাকে জানো ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখে তো আমি আতঙ্কিত হয়ে গেলাম। আমার রাসূল বললেন এই স্বপ্নের মানি হলো আমার কলিজার টুকরা ফাতেমা তার একটা কলিজার টুকরা সন্তানকে প্রসব করবে, ওই সন্তান তোমার হাতে রাখা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রাসূলের কলিজার টুকরাকে রাখা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো, তারপরে ও বন্ধু ওই উম্মুল ফজল বিনতে হারিসের কাছে দেওয়া হলো। উনি ওই সুন্দর নূরানী বাচ্চাটাকে নিয়ে, এই আজকে গ্রামের নাম কি? নবীনগর পশ্চিম পাড়া। যুবক, তোমাদের জন্য আমার বড় আফসোস লাগে রে। আমি আজকে আপনাদেরকে বলে দেই, আমার যে দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী আপনারা যারা আছেন, আমি আজকে বলে দেই আপনাদের ইন্তেকালের পরে আপনার এই গেলাম, আপনার এই এলাকা, আপনার এই মহল্লা রহমত শূন্য হয়ে যাবে। বলি হুজুর কেন গো, কেন গো? মুরব্বীদের অন্তরে এখনো খুঁজলে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। ও বন্ধু, বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলে? মুরব্বীদের কাছে আছে ইসলাম, আর যুবকদের কাছ থেকে দূরে গেল বন্ধু ইসলাম। বলে হুজুর কেন গো? আমি বড় দুঃখ পেয়েছি। এখন বলে দিই, আলোচনা আমি শেষ করে দিচ্ছি বন্ধু, আমি এখন বলে দেই আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। আসার সময় ওই যে 3 রাস্তার মোড়ে অনেকগুলো ছেলেকে আমি দেখতে পেলাম, কিন্তু এই ছেলেগুলো এত লং সময় ওয়াজ করে পার করে দিলাম, তারা আসার জন্য ইচ্ছা পোষণ করলো না। আমার রাসূল বলেছেন কিয়ামতের আলামত তোমার আমার চোখের সামনে। আল্লাহ রাসূল বলে গেছেন কিয়ামতের পূর্বক্ষণে ধর্মীয় শিক্ষা উঠে যাবে, ধর্মীয় চর্চা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। আজকে আমাদের ছেলেদের দিকে নজর দিয়ে দেখেন, মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, অঙ্গে জড়ানো পোশাক পর্যন্ত ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী। এটা হলো মুসলমানের জন্য বড় গজবের কারণ এবং কিয়ামতের অন্যতম আলামত। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। যুবক, আমি তোমাদেরকে বলে দেই, যদিও শেষ সময় তোমরা এসেছো, দাঁড়িয়ে আলোচনা শুনেছো, তোমাদেরকে বলে দেই তোমার জীবন হলো তোমার ইসলাম, তোমার মরণ হলো তোমার ইসলাম, তোমার কবর হলো তোমার ইসলাম। ইসলাম ছাড়া তোমার জীবনে কোনো মূল্য নেই। খেয়াল করেন, উম্মুল ফজল বিনতে হারিস, ও বন্ধু কলিজার টুকরা যখন আসলো, ওনার কাছে দেওয়া হলো। উনি কি করলেন? ও বন্ধু আমার নবীজির কোলের মধ্যে তুলে ধরলেন। তুলে ধরার পরে আমার নবীজি হঠাৎ করে দৃষ্টিটা অন্যদিকে চলে গেল। চলে যাওয়ার পরে আপনার আমার প্রাণের রাসূলের চক্ষু মুবারক দিয়ে বন্ধু পানি ঝরঝর করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, কেন গো নবী আপনি ক্রন্দন করতেছেন? আপনার চক্ষু মুবারক দিয়ে কেন গো নবী পানি বের হচ্ছে? এবার রাসূল বললেন আমার পানি বের হওয়ার কারণ হলো রে,
যেই কলিজার টুকরাটাকে আমার কাছে তুলে দিলে, জিব্রাইল আমাকে খবর জানিয়ে দিয়েছে রে, আমার কলিজার টুকরা 61 হিজরিতে কারবালার ময়দানে আমার উম্মতেরাই ধ্বংস করে দিবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি দিছেন? আমার রাসূল বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, শুধু জিব্রাইল এসে মেসেজ দেয়নি, যেই জায়গার মধ্যে বন্ধু, যেই জায়গার মধ্যে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে রে, ওই জায়গার মাটিগুলো পর্যন্ত আমার নবীজির কাছে দেওয়া হয়েছে। আমার আপনার প্রাণের রাসূল এই মাটিগুলো উম্মে সালমার হাতে তুলে দিলেন, তুলে দিয়ে বললেন, উম্মে সালমা রে, এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেই দিনই আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। বন্ধুরি আমার, ওই সত্যি সত্যি কারবালা যেদিন হয়েছে, উম্মে সালমা মাটিগুলো ধরে দেখতেন রক্তে লালে লাল হয়ে গেছে। আওয়াজ তোরে কন্যা আল্লাহু আকবার। ঠিক তেমনি ইউসুফ আলাইহিস সালাম তিনি কি করলেন? বাবার কাছে পোশাক পাঠিয়ে দিলেন। ও বন্ধু, সুবহানাল্লাহ বলেন না একবার। বাবার কাছে যখন এই পোশাকটা নিয়ে যাওয়া হলো রে, ওই পোশাকটা যখন নিয়ে যাওয়া হলো, বাবার চোখের উপর রাখতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গিয়েছিল, অন্ধ দৃষ্টি আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। টাইম বাড়াইছে, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আপনারা খুশি হয়েছেন নি? আমারে কিন্তু সময় বাড়াই দিলে আমি রাগ হই না কখনো। কেন জানেন? আমি আপনাদেরকে বলি, যদি বুদ্ধিমান হন আপনারা এখান থেকে শিখে নেবেন। কেন আমি সময় বাড়িয়ে দিলে আমি কেন রাগ হই না জানেন? তার কারণ হলো, আমার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি যদি এইখানে 10টা মিনিট বেশি সময় দিতে পারি, 20টা মিনিট বেশি সময় দিতে পারি, তাহলে আমি মনে করি আমার জীবন ধন্য। কথা বলেন না? আরো জোরে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে একটু কথা বলি। আমি তো ধরেই তো আর এত বড় জায়গায় আসি নাই, অনেক পড়াশোনা করতে হয়েছে, হয়েছে না? অনেক পড়াশোনা করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, কাছে থেকে দেখেন, চাচা দেখেন, দেখছেন নেডি? এগুলোতে পাথর ঢুকে গেছে, পাথর। এই যেগুলোতে পাথর, বডিতে দাগ আছে, বাতিলদের আক্রমণ। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, তোমাকে আমার ভালো নাই লাগতে পারে, এই জন্য তুমি আমাকে এসে অ্যাটাক করবা, আক্রমণ করবা? এটা তো কোনো মুসলমানের কাজ হয় না, তাও কি টুপিওয়ালা দাড়িওয়ালা। নাউজুবিল্লাহ বলেন না? অনেক স্ট্রাগল করতে করতে এই জায়গায় এসেছি। এখন আর কেউ কিছু বললে আর ভয় লাগে না। কতবার যে মৃত্যুর দুয়ারতে ফিরে আসছি, বাতিলদের আক্রমণের শিকার হয়ে একবার সিলেট থেকে অর্ধ রাত নদী সাঁতরি পের হয়েছি। মাঘ মাসে শীত, পুরো পোশাক ভিজে গেছে, কোনো টাকা পয়সা ছিল না সাথে, কেউ টাকা পয়সা দেয় নাই। হঠাৎ করে দেখলাম 3জন লোক। কয়জন? 3জন লোক হঠাৎ করে দেখে মনে হলো যে অফিসিয়াল মানে জব তিনি করে, ওনারা আমাদেরকে দেখার পরে বলল, আপনাদেরকে দেখা তো মুসাফির মনে হয়, কি অবস্থা, কোত্থেকে আসছেন? পুরো ঘটনা খুলে বললাম। খুলে বলার পরে 3জনকে 3000 টাকা দিছে। কত হাজার? 3000 টাকা দিছে। তো টাকা আমাদের কাছে দেয় নাই, তাদেরই একজনের কাছে দিছে। একজনের কাছে দেওয়ার পরে উনি কি করছে, আবার আমার হাতে দিয়েছে টাকাটা, আমি আর খুলে দেখাই নাই। পরে আমরা যখন আসলাম জায়গা মতে, আসার পরে চাই দেখছি 2000 টাকা। ওই যার কাছে দিছে সে 1000 টাকা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এটা শিক্ষার জন্য বলছি। আপনারা যদি বুদ্ধিমান হন, আপনারা গভীরভাবে চিন্তা করবেন। কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণার মধ্য দিয়ে আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, মিলাদুন নবী যখন আসতো, বিভিন্ন আমাদের লাইলাতুল কদর যখন আসতো, সব মসজিদ বন্ধ হয়ে যেত, কিন্তু আমার মসজিদে আলোচনা চলতো। আমি চেষ্টা করতাম যে মুসল্লিগুলো একটু দেরিতে ধরে হলো, মুসল্লিগুলোকে একটা আটকায় রাখা ফজর পড়া যদি যাইতে পারি, কারণ শেষ রাত্রেই সব রহমত বান্দার জন্য বরাদ্দ হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে। এই জন্য সময় বাড়াইয়া দিলে আমি রাগ হই না। আর আমি প্রোগ্রামও 2টা করি না, একটাই করি। কারণ 2টা একবারেই করি না বললে আবার ভুল হবে, মাঝে মাঝে 2টা করি। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ পার্সন যদি বেশি রিকোয়েস্ট করে, তখন 2টা কমিটির সাথে কথা বলেই কি করি, রাখার চেষ্টা করি। তবে আমি 2টা মাহফিল করার পক্ষে আমি না। তার কারণ হলো, 2টা প্রোগ্রাম যদি করি, সময়ের দিকে তাকাতে হয়, বারবার গড়ির দিকে তাকাইতে হয়, বিষয়ের যে গঠনমূলক আলোচনা সেটা কিন্তু গ্যাপ হয়ে যায়, কারণ আমার মধ্যে অন্য টেনশন ঘুরে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনারা সময় একটু বেশি পেয়ে আপনারা খুশি না বেজা? আরো জোরে, আরেকটু মহাব্বতে। কি হয়ে গেল? বাবার কাছে পোশাক পাঠিয়ে দিল। ও বন্ধু, বাবা যখন কাছাকাছি নিয়ে গেল,
হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ওই বাবার কাছে নিয়ে যাওয়া হলো, ওই বাবার মুখে যখন কাঁচি নিয়ে যাওয়া হলো, ওই কাপড় যখন লাগলো বন্ধু, আল্লাহর কুদরতে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবীর ওই চোখের দৃষ্টি আবার আল্লাহ ফিরিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে বাবা যখন বন্ধু সুস্থ হয়ে গেল, এবার বন্ধু মেসেজ চলে আসলো, বন্ধুরে আমার কমপক্ষে 60 জনের উপরে, কতজন? কমপক্ষে 60 জনের উপরে 67 বা 65 জনের মতো ওই রকম লোক কেনান থেকে মিশরের উদ্দেশ্যে বন্ধু রওনা হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্যে বন্ধু রওনা দিয়ে দিলেন। ধীরে 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 কেনান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। বন্ধুরে আমার ওই যে স্বপ্ন দেখেছিলেন, কয়টা তারকা? 11টা। কয়টা? 11টা তারকা এবং একটা চাঁদ এবং একটা সূর্য। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের পুত্র কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালামের কদমে সেজদা দিয়েছে। এটার মানে হলো সবগুলো দুশমন ওর ভাইয়েরা, ও বন্ধু নবী থেকে তো জন্ম হইছে ওরা, ঠিক কিনা বলেন? কোত্থেকে? নবী থেকে জন্ম হইছে না? ওরা বন্ধু ওনাকে মেরে ফেললো, ওনাকে মেরে ফেলার জন্য কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। ওনাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করার বুদ্ধি কেউ করলো, কেউ আবার ওনাকে কূপের মধ্যে ফেলে পথচারীদের মধ্য দিয়ে অজানা কোনো গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়ার চিন্তা করলো। বন্ধু তারা শত্রু হয়ে গেল। ওই যে আমি আপনাদেরকে বলে দিলাম যে 11টা তারা এবং একটা চাঁদ এবং একটা সূর্য ওই যে ওনার কদমে সেজদা দিয়েছে, এটার মানে হলো তার বাবা এবং তার একটা মা, আর হলো বন্ধু তার যে 11টা ভাই, তার প্রতি তারা আকৃষ্ট হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার হুকুমকে মানবে, তার বিধানকে মানবে, তার কথা মতো পথ চলবে, তারা তাদের কবরের মধ্যে চলে আসবে। এটাই সেজদার উদ্দেশ্য বলে দিয়েছেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, স্বপ্ন তুমি দেখেছো কিন্তু ভাইদেরকে বলা যাবে না, এমনিতেই ভাইরা তোমার প্রতি জেলাসি কাজ করতেছে। তার কারণ হলো বাবার মায়াও তার দিকে, ও বন্ধু মহব্বতও তার দিকে। সব সময় ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে চোখে 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 তিনি রাখতেন, কারণ তিনি সব সময় চিন্তা করতেন যদি সুযোগ পায় ওরা তাকে চিরতরে ধ্বংস করে দিবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন ব্যাপারটা কি দাঁড়ালো? কথা বলেন না কেন? সবাই কি করছে? কেনান থেকে মিশরে চলে আসছে, পরিচয় হয়ে গেল, জানতে পারলো। আর ইউসুফ আলাইহিস সালাম তার সকল ভাইদেরকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমা ক্ষমা করাটাই তো স্বাভাবিক। আমার দিকে তাকান, হিংসা আর ঈমান, এদিকে তাকান, হিংসা আর এদিকে তাকান। এখনো চতুর্দিকে চান হইল নি কামটা? রাত বেশি হইছে না তো? রাত কি বেশি হইছে? এসা করে কোন তো ওয়াজ শুনে কি মজা পান নাই? হ্যাঁ, এইখান থেকে কি কিছু শিখতে পারেন নাই? একটা জিনিস তো শিখতে পারছেন, নবীর জীবনী থেকে একটা, ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে একটা শিক্ষা দিলাম। কি? যে আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে যদি জেলে ঢুকানো হয়, একদিন কিন্তু সত্য বাতাসের সাথে ভেসে আপনাকে কারাগার থেকে মুক্ত করবে। কথা বলেন না কেন? আর একটা হলো, আরেকজন আপনাকে যতই চেষ্টা করে হিংসা করে পুঁতে ফেলার চেষ্টা করুক, মালিক যদি আপনাকে দয়া করে আপনাকে কেউ মারতে পারবে না, মারতে তো পারবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উচ্চ মর্যাদার জায়গা নিয়ে যাবে। আর যারা আপনার শত্রু ছিল একদিন তাদেরকে আপনার কদমে আল্লাহ রাব্বুল আলামিন ফেলবে। ঠিক কিনা বলেন? আরেকটা হলো, বাবা মা যদি কোনো সন্তানকে ভালোবাসে, বাবা মা যদি কোনো সন্তানকে বেশি ভালোবাসে, বেশি আদর করে, তুমি আরেকটা ভাই হয়ে তুমি কি করো না? তাকে মেরে ফেলার চেষ্টা করো না, বরংস তুমি বাবা মার দৃষ্টিসীমার ভিতরে আসার চেষ্টা করো। আল্লাহ নবীদের জীবনী থেকে আমরা এগুলোই তো শিখলাম। কথা বলেন না কেন? আরো জোরে, আরেকটু মহব্বতে এদিকে তাকান। একজন যদি সত্যিকারের ইমানদার হয়, কি হয়? একজন যদি সত্যিকারের ইমানদার হয়, তার মধ্যে ইমানের পাওয়ার, ইমানের জজবা এত বেশি থাকবে, তার এই ইমানের পাওয়ারের কারণে তার কাছে কখনোই হিংসা টিকতে পারে না, তার ইমানের সাথে কখনোই হিংসার জায়গা হয় না। আওয়াজ তোলে তোলে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এদিকে তাকান। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের দায়িত্ব পেলেন, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন,
সমস্ত দৌলত ওনার কমানে বন্টন করার যখন সুযোগ পেল, উনি কি ভাইদেরকে চেনার পরে ভাইদেরকে না দিতে পারতো না? কথা বলেন না কেন? এখান থেকে শিখে নেন, আমাকে কি কামড় দিলে আমি তাকে পাল্টা কামড় দিব? আমাকে কি আক্রমণ করলে আমি তাকে পাল্টা আক্রমণ করব? এগুলো আমাদের জন্য শিক্ষা। এই জন্য বলেছি, এই ওয়াজের মাঠ, মসজিদে জুমার খতিবে যে হুজুর খতিব সাহেব আলোচনা দিচ্ছে, আলোচনা করছে, ওই আলোচনার জায়গা, এই আলোচনার জায়গা, মাদ্রাসায় যে টিচাররা, হুজুররা যে স্টুডেন্টদেরকে আপনার টিচিং দিচ্ছে, এই প্রত্যেকটা জায়গা হলো বিবেকবানদের জন্য। তার জন্য আজকে থেকে হৃদয় হিংসা রাখবেন। আর মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যুবক যুবতীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি কাউকে ভালোবেসে তার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কি করেন, ফল কাটতে গেলে হাত কাটতে ফেলান, আপনি তাকে যদি বেশি ভালোবাসেন, টেকনিক অবলম্বন করে তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আপনি তার সাথে প্রেমের ডুরি লাগিয়ে তার ঘরের ঘরণী হওয়ার চেষ্টা করবেন, জোর করে প্রেসার ক্রিয়েট করে নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহাব্বতে, আরো জোরে। কথা বুঝেন নাই? আরো জোরে। ভালো লাগা লাগে আছে না? কথা বলে না কেন? আপনারা শুনেছেন কিনা জানি না, এদিকে তাকান। আমার এক মুরব্বী চাচা খুব মজা করে হাসতেছে, আমারও হাসি আইছে। আলহামদুলিল্লাহ কন্যা, আরো জোরে। ওই যে চাচা মন দিয়ে কিন্তু ওয়াজ শুনছে, কিন্তু এখন আমার এই কথা শুনে কিন্তু হাসি দিয়ে দিছে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে। প্রেম কি খারাপ জিনিস? ওমা, প্রেম খারাপ জিনিস? হ্যাঁ, খারাপ তো। যদি প্রেম খারাপ হয়, মা খাদিজা রাসূলের প্রেম কি খারাপ? কথা কয় না। প্রেম কি জিনিস আমি আপনাদেরকে একটু বুঝাই, বুঝবেন? কথা বলে না। আমার নবী পৃথিবীর দৃষ্টিতে গরিব ছিল না? দুনিয়ার মানুষের দৃষ্টিতে, দুনিয়ার সৃষ্টির দৃষ্টিতে কি আমার নবী গরিব ছিল না? আসলে কি নবী গরিব? আরে না, নবী গরিব হয় কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দিতে চাই। বন্ধুরে আমার, মা খাদিজার বয়স কত ছিল জানেননি? 40 বছর। কত বছর? আমার নবীর বয়স কত? সুবহানাল্লাহ কোন? দেখছেন নি? এই যুবক ভাইরা, আপনারা কিন্তু বলতে পারেন নাই। আমারা যদি কয় হুজুর আপনাকে দিলাম, আপনি এখান থেকে 10 নাম্বার দেন, আমি 100-এ 10 নাম্বার দিয়ে দিব আমার চাচার, আর ইয়াংদেরকে দিতে পারবো না। কারণ এরা তো ন্যূনতম ধারণাই নাই। এরার ধারণা হইলো ওইটা। মনে আছে কইছিলাম যে এই চাচা মাথা লড়াইতেছে, একদম ঠিক। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন। অনেক মজা করে আমার চাচা আলোচনা শুনছে, খুব মজা করে জিকির করছে, আমি খেয়াল রাখছি। কি ঠিক বলছি না চাচা? আপনি কি মহব্বত করে আলোচনা শোনেন নাই? এদিক তাকান। এটার মধ্যে মুসলমানের কিছু চর্চা করার কিছুই নাই। শুধু আছে, আপনি কোন হুজুরকে যদি পছন্দ করেন, ইউটিউবে সার্চ দিলে ওয়াজটা আসবে। কিন্তু যদি আপনি হুট করে মোবাইলটা ওপেনিং করেন, এই ওপেনিং করতে দেরি আপনার চোখের জিনা হয়ে যাবে। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। এটার মধ্যে ভালো কিছু নাই দেখার। যা আছে সব বেঈমান কাফের মুশরিকদের। কার? এটার মধ্যে যা আছে সব কার? উলঙ্গ পোশাক পরা, এটা কি মুসলমানের কালচার? কথা বলেন তো। নারীরা তো এটার মধ্যে উলঙ্গ হয়ে থাকে ম্যাক্সিমাম। কথা বলেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী, ল্যাংটা। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ পোশাক পরিহিত পুরুষ নয়, সেই পুরুষ ইমানদার নয়। যতই নামাজি হোক, সেই পুরুষও উলঙ্গ। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের ছেলেরা যে জিন্স প্যান্ট পরে, নাভির নিচটাকে ঢাকা থাকে না, দেখা যায়? ওমা ওমা, জোরে কইতে পারেন না? কি করে দেখা যায় না? টাকনুর নিচটা তো উপরে রাখার কথা। এটা একবার টাকনু না, শুধু পায়ের মুড়া পর্যন্ত ঢাকা থাকে। কথা কোন? আপনি চাইলেও কিন্তু জিন্স প্যান্ট উপরে উঠাতে পারবেন না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। এখন এই ফ্যান কি বৈধ? নো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচের দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনুর উপরে।
সুবহানাল্লাহ বলেন না কেন? নামাজ পড়েন, দেখেন না কাজ হয় না, নামাজ পড়াইও কিন্তু সুদের হিসাব করে, আছে না নাই? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। মা ঠিক না ঠিক কিচ্ছু দি কয় না, আরো জোরে, আরো জোরে, হাসান মিসা। হ্যাঁ যাক, প্রেমের জগতে ছিলাম, এদিকে ঢুকলে যাক, এটা শেষ করনি, মোবাইলটা শেষ করবো নি। যুবকদেরকে বলতেছি, ইউ আর বেরি না, বেরি হেডা কইতাম না, রাগ হয়ে যাবো, ফোলাফাইন, শেষ সময় কষ্ট দিয়ে যাইতে চাই না। যুবক ভাইদেরকে বলি, এদিকে তাকান, এটার নাম কি? আমি রাখছি বিষাক্ত সাপ, ভয়ঙ্কর বিষাক্ত। পৃথিবীর যেই কোনো বিষাক্ত প্রাণী যদি সবল মারে, বিষ নামানোর মেডিসিন দুনিয়াতে আছে, কিন্তু এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে জন্ম হয় না। এই জন্য আমি এটার নাম, এইটা থেকে যে ছেলে এবং মেয়ে দূরে থাকতে পারবে, এই ছেলে মেয়ে জীবনে কিছু করে যেতে পারবে, আমি বলে দিলাম। এই মোবাইল যে ইউজ করতে বেশি পছন্দ করে, সে তার প্রতিভাকে এখানেই মেরে ফেলে। এটার কারণে কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু প্রতিভাকে বিকাশ করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এটার মধ্যে যেটা আছে ইহুদি নাসারাদের কালচার, বেঈমান কাফেরদের কালচার। যুবকদেরকে বলে দেই, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ করেছে আল্লাহ জাহান্নাম। কিন্তু সেই জাহান্নামে তো মুসলমানও যাবে। কেন? কাফেররা কোথায় যাবে? কথা কয় না, জাহান্নামে। এখন এই কাফেররা মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু। মন থেকে কইতাছেন? যুবক ভাইদেরকে বলছি, যুবকরা বলেন, মুসলমানদের বন্ধু না শত্রু? বেঈমানেরা শত্রু। কয় না থাক, তোমরা যখন কও না আমি কইয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। এই মোবাইলে চাইলে আপনি বেঈমান কাফেরের সংস্পর্শে থাকবেন, আর তারা আপনাকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। ঠিক কিনা বলেন? আর আপনি যদি প্রেম করেন, আপনার প্রেম আপনাকে স্বর্গে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি নিঃস্বার্থভাবে শুধু আল্লাহর খুশির জন্য কাউকে ভালোবাসেন, এই ভালোবাসা আরশের সাথে যুক্ত হয়ে যায়। কাল হাসরের ময়দানে আসমান থাকবেন, আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আসমান ভেঙে যাবে, তারকাগুলি ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। সেই দিন আপনি যদি সত্যিকার অর্থে একজন মানুষ আর একজন মাসুমকে শুধু আল্লাহর সৌন্দর্যের জন্য ভালোবাসেন, আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার নবীজির বয়স ছিল বন্ধু 25, মা খাদিজার বয়স ছিল বন্ধু 40। মা খাদিজার আগে 2টা বিয়ে হয়েছিল। কি হয়েছিল? বন্ধুরে আমার, তাদের মধ্যে একটা প্রেম তৈরি হয়ে গেল। বন্ধুরে আমার, মা খাদিজার সমস্ত সম্পদ আমার নবীজির কাছে বিলিয়ে দিলেন। কখন? যখন মা খাদিজার সঙ্গে আমার নবীর বিবাহের আলাপ আলোচনা চলছে। আমি প্রেম বোঝাই আপনাদেরকে, প্রেম করলে কেমন করে প্রেম করবেন। মা খাদিজার সাথে যখন বন্ধু প্রেমের আলাপ আলোচনা, বিয়ের আলাপ আলোচনা যখন চলতেছে, রে বন্ধু যান না, হুজুরকে নিয়ে আসেন না, যান যান নিয়ে আসেন, নিয়ে আসেন। যখন বন্ধু আলাপ আলোচনা চলতেছে, আমার দিকে তাকান, তখন মা খাদিজার সঙ্গীরা বান্ধবীরা বলতেছে, রে খাদিজা, তুমি কেমন করে এই তোমার মতো আরবের ধনী মহিলা, কেমন করে গরিব মুহাম্মদকে তুমি বিয়া করবা? এবার মা খাদিজা আমার রাসূলকে এত বেশি ভালোবেসেছে রে। ও বন্ধু, মা খাদিজা স্বপ্নে দেখেছে আকাশ থেকে চাঁদ যেন মা খাদিজার বুকে এসে আশ্রয় নিয়েছে। মা খাদিজা তো তখন থেকেই পাগল হয়ে গেছে, এইটা চাঁদ তো নয়, এটা আখিরি নবীর উম্মত, ওই নবী হবে আমি খাদিজার স্বামী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, খাদিজা এমন একজন মানুষ ছিলেন রে, যে খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে। জিবরাইল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, ও নবী, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে, ওই সালামও পৌঁছে দেবেন। আমি জিবরাইল ওই আপনার খাদিজাকে সালাম দিলাম, আমার পক্ষ থেকেও সালামটা খাদিজাকে পৌঁছে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।